ইমামত হয়ে গেছে, জামাত শুরু করবে। জামাতের ইমাম রহমতের নবী হযরত আলী ঘর থেকে বাহির হইছে, একজন মুরব্বী সাদা দাড়ি ইহুদি, মুসলমানও না। হযরত আলীর সামনে পড়ছে, দেখতেছে যেভাবে ইহুদি মুরব্বী হাঁটে, যদি পিছনে যায় জামাত যাইব, আর আগে যাইতে গেলে যদি মুরব্বীর মনে কষ্ট যায়। এখন চিন্তা করতেছে কোনটা করব। তো ভাবতেছে যে আস্তে আস্তে যাই। নবীজি একামত শেষ, তাকবীরে তাহরিমা বলবেন, জিবরাইল আয়া কয় হুজুর একটু রাখেন। আল্লাহু আকবার। আমার নবী আবারও হাত উপরে, তাকবীরে তাহরিমা বলবেন। জিবরাইল বলেন, হুজুর আর একটু রাখেন। কিছুক্ষণ পর আবারও হাত, জিবরাইল বলেন, হুজুর নামাজ চালু করেন। নামাজ শেষ, সালাম ফিরাইছে, সালামের জবাব দেয় জিবরাইল। জিবরাইল কি ব্যাপার? হুজুর আপনার আলী কোন কাতারের মুসল্লি? ও প্রথম কাতারের মুসল্লি। দেখুন আলী কোথায়? পিছনের কাতারে। আলী কি ব্যাপার আজকে পিছনে? ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন নবী গো, মুরব্বী সাদা দাড়ি ইহুদি সামনে পড়েছে, তার আগে আসি নাই, তার মনে নি ব্যথা যায়, কষ্ট যায়। পিছে পিছে আসছি, আগে আসলে ব্যথা যাবে, পিছে পিছে থাকলে জামাত হারাবে। হুজুর আমি ওই মুরব্বীর মনে কষ্ট না দিয়া পিছে পিছে আসতে যাইয়া জামাতের পিছনের কাতারে উপস্থিত হয়েছি। আমার নবী বলেন, আলী রে, তোমার এই ব্যবহার আমার আল্লাহ খুশি হইয়া মসজিদে নববীর জামাত তোমার জন্য আটকায়া রাইখা দিছে। ও মুসলমান, এগুলি হবে মুসলমানদের কাজ। তোমাদের এই আচরণ দেখে বিধর্মী কাছে পিছে থাকলে তারা যেন বলে, হায়রে মুসলমানের ব্যবহার কত সুন্দর। তাহলে তোমার মুসলিম জীবন সার্থক। নামাজ পড়েও কি আরেকবারের গাতের পানি ছাইরা দিবা? এ মুসলমান আল্লাহর দরকার নাই। আল্লাহ কোরআনে বলছে পুরাপুরি ভাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মইরো না, কবর আয়ো না মুসলমান না হইয়া। কারণ মুসলমান না হইয়া কবরে গেলে জানো বিপদ হইব। আর যদি আখিরি নবীর উম্মত হইয়া কবরও যাইতারো, আল্লাহু আকবার। কোরআন বলছে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দুনিয়ার মানুষ যেমন 3 বেলা খায়, আল্লাহ কয় আমি আখিরি নবীর উম্মতের কবরেও 3 বেলা জান্নাতের খাউন খাওয়াই। এই আল্লাহ আছে না? হলো আসে। বাউন্ডারি করাল বাড়ি, মারে কি কথা লইয়া রাগারাগি কইরা মারে কাইটা 3 টুকরা করছে। বাবারে বেহেশত যাইতা যাইও বেহেশত। ইটালির থেকে টেলিফোন, হুজুর আমরা সারা ইটালি আপনাকে নিয়ে আলোচনা করছি, আপনার ওয়াজ বাস্তব। কেমন? ইটালি একটা বাংলাদেশি ছেলে মারা গেছে, যার বাড়ি বরগুনা, বরিশাল বরগুনা। হুজুর হসপিটালে মারা গেছে ছেলেটা, ছেলেটার স্ত্রীর নামে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে টেলিফোন করলাম স্ত্রীকে, তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামী মারা গেছে, টাকা পাঠাও, লাশটা দেশে পাঠাই। স্ত্রী বলছে, আল্লাহ সাক্ষী মিথ্যা কথা বললে জিহ্বাটা কেটে লেব। ওই ইটালির থেকে ফোন করে 15 মিনিট কথা। হুজুর বললাম টাকা পাঠান, আপনার স্বামীর লাশটা দেশে পাঠায়। স্ত্রী বলছে হায়াত নাই, মারা গেছে, লাশ আইনার কি লাভ হবে? যদি সিস্টেম থাকে হেদে সেই মারি দেলাই। ঢাকা উত্তরা বাড়ি করছে, স্ত্রী উত্তরা থাকে। টেলিফোন করছি হুজুর ভাইদের কাছে, ভাইয়েরা ভাই মারা গেছে, খবর শুনে কাঁদতে শুরু করছে। ডাকতেছে, ভাইরা ভাই তো টাকা রোজগার করে, আমরা 10 টাকাও দেয় নাই, স্ত্রীর নামে অ্যাকাউন্ট, আমরা 10 টাকাও পাই নাই, আমরা গরিব মানুষ।
তোমাদের কাছে অনুরোধ করি আমার ভাইয়ের লাশটা তোমরা পাঠাইয়া। মার কাছে টেলিফোন করলো, মার কাছে টেলিফোন করলো, আপনার ছেলে মারা গেছে। এই খবর টেলিফোন দেওয়ার আগেই ছেলে মারা যাওয়ার সাথে সাথে বলুন মার কাছে খবর আইছে কিনা। মা বিছানায় শুয়া শুয়া রে মা কান্দে। আশপড়শি মানুষগুলো জড়ো হইছে, প্রশ্ন করে জিজ্ঞেস করে কেন কান্দেন। দরদি মা জবাব দেয় জানি না কেন কান্দি, একটা কথাই জানি, কেন জানি আমার কলিজায় আগুন লাগছে। বলুন দেশে হোক আর বিদেশে হোক, সন্তান যদি কোনো বিপদ অ্যাক্সিডেন্ট